নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। গত এক বছরে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক আর ওভারটেকিং প্রবণতাকেই দায়ী করা হচ্ছে। তবে মূল অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা দায় চাপাচ্ছেন একে অপরকে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। পরিসংখ্যান বলছে গত এক মাসেই নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪ জন, আর গত এক বছরে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে অন্তত ৬৫ জন, আহত শতাধিক। সড়কে আইন না মেনে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ওভারটেক করার প্রবণতায় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এছাড়াও মহাসড়কে ফিটনেসবিহীন বাস, ট্রাক ও নসিমন করিমন কিংবা ইটভাটা, ট্রাক্টর ও পাওয়ার টিলারের মতো অবৈধ যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়েছে ট্রাফিক ব্যবস্থার অব্যবস্থাপনাও। ফিটনেসবিহীন গাড়ি, চালক, দক্ষ চালকের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত চালক নেই। একেবারে অসম একটা প্রতিযোগিতা, এটা তাদের আইন করে বন্ধ করে দেওয়া উচিত। অবাধে তারা যে লং রুটে বা বড় রাস্তায় মহাসড়কে চলাফেরা করতেছে, এগুলো টোটালি ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এসব যানবাহনের চালকরা দুর্ঘটনার দায় চাপাচ্ছেন একে অপরের উপর। হলো ব্যাটারি চালিত গাড়ি, নসিমন, করিমন, তারপরে হ্যারো, এই সমস্ত গাড়ি রোডে ওঠার কারণে দুর্ঘটনার কারণ। বাজেট ড্রাইভার আছে, জেলা বাজেট সুপারভাইজার আছে, কন্ডাক্টর আছে, এগুলোর কারণেই বেশিরভাগ রোডে দুর্ঘটনা ঘটে। বড় গাড়িগুলা এত স্পিডে চলে, গতি সরকার নিয়ন্ত্রণ করে দিছে যে গতি অতিক্রম করলে সমস্যা আছে, তারপরেও তারা আমাদের প্রতি আক্রোশ হয়ে থাকে। দুর্ঘটনা রোধে লাইসেন্সবিহীন চালক ও অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। ড্রাইভারদের এবং হেল্পারদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র যথাযথ আছে কিনা, যেটার কারণে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওই বিষয়গুলো আমরা তদারকি নিমিত্তে নিয়মিত চেকপোস্ট করে থাকি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।